এখনও রাস্তাঘাটে যদি কোথাও অন্যায় দেখা হয়, সবাই এখন কিন্তু ওর ওপরে রিল বানায়, ভিডিও বানায়, কতক্ষণে সেটাকে আপলোড করে সেটা থেকে ব্যবসা করবে, টাকা কামাবে, এটাই মানুষের ইন্টেনশন। ঘড়িতে এখন 4:44। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শীত পড়েছে আর বেশ মজা লাগছে এই শীতের মধ্যে সোয়েটার চাদর পরে বেরিয়ে যেতে। আর এখন আমি টি জাংশনে বসে আছি আর হাতে আছে কফি, যেটা শীতকালের সাথী। আর এই ব্ল্যাক কফি আমার তো অল টাইম ফেভারিট, তোমরা তো জানোই। আর এই যে আমি কোথায় এসে গেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এসেছি সিটি সেন্টার, সল্টলেক সিটি সেন্টারে চলে এসেছি। আর আমি এসেছি মুভি দেখতে। কি মুভি দেখতে এখনই বলছি না, আমি টিকিট কেটে নিয়ে বসে পড়েছি কফি খেতে। আর এই শীতের আমেজে যদি কফি খাওয়া যায় ব্যাক টু ব্যাক তাহলে কথাই নেই। কিন্তু না, আমি এখানে 1 কাপ কফি খেয়েছি, বেশি কফি খেলাম না, কারণ কোনোটাই বেশি ভালো না। তো যাই হোক, কফিটা এনজয় করছি আর তারপরে তোমার সাথে শেয়ার করছি কোন মুভি দেখতে এলাম। সো গাইস, টি জাংশন থেকে কফি খেয়ে এখন একটু চারপাশটা একটু ঘুরলাম। হাতে টাইম ছিল কিন্তু আর টাইম নেই, কারণ এবারে মানে যেতেই হবে মুভি দেখতে। মাচ অ্যাওয়েটেড মুভি ধুরন্ধর, যেটা অলরেডি অনেকে দেখে নিয়েছো। তোমাদের অনেকের রিভিউ দেখলাম, প্লাস নেট থেকেও জানলাম অনেক রিভিউ। আর কিছু সিন দেখলাম ভীষণ ভয়ঙ্কর। তো সেই জন্য অর্ঘ্য ভেবেছিল আসবে দেখতে এই মুভিটা, কিন্তু এক তো হচ্ছে আজকে ওর অফিস ছুটি পেলো না, ভেবেছিল নেবে ছুটি, তো পেলো না। আর 2 নম্বর কথা হচ্ছে এত মানে ভায়োলেন্স আছে মুভিটাতে যে ও আর মানে সাহস পেলো না। তাই বলে আগে তুমি দেখে আসো কেমন হয়, তারপরে না হয় সেই বুঝে পরে ও আসবে, নাও আসতে পারে। 3.5 ঘন্টা বসে থাকার মানুষও নয়। তো যাই হোক, আমি তো চলে এসেছি মুভি দেখতে। আমার তো মুভি দেখতে ভীষণ ভালো লাগে। আর এই মুভি যখন থেকে ট্রেলার লঞ্চ করেছে তখন থেকেই এই মুভিটা দেখবো বলে ঠিক করেছিলাম। তো পেছনেই আইনক্স সিটি সেন্টার এসে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। এসেই আগে টিকিটটা কেটেছি, জানি হাউসফুল চলছে, সেই জন্য ভালো মতন সিট তো পাবোই না। আর যাই হোক, এখন টাইম হয়ে গেছে 4:45 থেকে মুভি টাইম বলেছে। তো ভালোই ভিড় দেখাচ্ছি, ভিড়টা দেখো। ঘড়িতে এখন 4:44। চলো মুভিটা দেখতে যাই এবার, তারপরে তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করব, আমার পার্সোনাল রিভিউ। ওকে, তো এখন স্কেলেটর থেকে উঠে যাচ্ছি ধুরন্ধর মুভি দেখতে। খুব এক্সাইটেড আছি, তো চলো যাওয়া যাক। আর প্রচণ্ড হাউসফুল চলছে, তাই জন্য আগে ভাগে গিয়ে লাইট অফ হওয়ার আগে সিটে গিয়ে বসতে হবে। স্ক্রিন 4, সিট হচ্ছে F7। মুভি দেখতে বসে গেছি, সাথে পপকর্নও নিয়ে নিয়েছি, কারণ লাঞ্চ অনেক আগে করেছিলাম। তারপরে মুভিও শুরু হতে হতে 5টা প্রায়। তার মধ্যে আবার ভায়োলেন্স আছে, জানি না এরপর ইন্টারভ্যালে আমি আদৌ সিট থেকে উঠে কিছু খেতে পারবো কি না। সেই কারণে আরও পপকর্নটা আগেই নিয়ে নিলাম। এবারে মুভি এনজয় করব। আর এই যে মুভি দেখতে দেখতে পপকর্ন এনজয় করছি। মুভির পর আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। হে গাইস, মুভি দেখে বেরোলাম, এখন 9টা বাজতে চললো, মানে 8:45। আর মুভিটা বেশ ভালোই লাগলো, তবে এখানেই মুভিটা শেষ নয়, এর পার্ট 2 আসছে। আর সেটাও মুভির শেষে দেখিয়ে দিয়েছে, ডেট অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি, 2026 19 মার্চ। তো অবশ্যই যদি ওই পার্ট 2 দেখতে হয় তাহলে এটা দেখতেই হবে, কারণ মুভি ফার্স্ট পার্টটা না দেখলে তোমরা জানতেই পারবে না কি দারুণ অ্যাক্টিং, কি সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর অ্যাক্টিং হয়েছে। আর পুরো মুভিটাতে অক্ষয় খান্না, মানে অক্ষয় খান্না শেষ, গল্পও শেষ বলতে গেলে। জানি না পার্ট 2তে কী থাকবে। রণবীর সিং যতটা চেষ্টা করেছে, কিন্তু এখানে খালি দেখতে হবে অক্ষয় খান্নাকে, কি অ্যাক্টিং, মানে মাইন্ড ব্লোয়িং যাকে বলে। যতটুকুটার যদি
অ্যাক্টারের অ্যাক্টিং দিক দিয়ে আমি বলতে চাই যে যতটুকুটা স্পেস পেয়েছে গল্পে, হ্যাঁ, সবাই ভালো করেছে। যেমন সঞ্জয় দত্ত খুবই ভালো করেছে। আচ্ছা, মাধবানেরও অ্যাক্টিং ভালো হয়েছে। আর অর্জুন রামপালকে খুব কম ব্যবহার করা হয়েছে এখনও অবধি। জানি না পার্ট টুতে কতটা ওনার কাজ আছে, কিন্তু এখানে অনেকটাই কম। কিন্তু অরিজিনাল যে গল্প, অ্যাকচুয়ালি তো মুভিটা তো অরিজিনাল মানে ট্রু স্টোরি বেসড। তো মুভি শুরু হওয়ার আগেই বলে দেওয়া হয়েছে যে এখানে সবই ঘটনা কাল্পনিক, কিন্তু মানে ক্যারেক্টারগুলোকে কাল্পনিক, কোনো দেশ কোনো ধর্মকে এখানে ছোট করা হচ্ছে না। কিন্তু আমাদের ইতিহাস তো বদলাতে পারবে না, ইতিহাস তো সেটাই রয়ে যাবে যেটা সবাই মানে আমাদের কর্মই আমাদের কথা বলে, তাই না? তো ইতিহাসকে কী করে পাল্টাবে? এত নোংরামি হয়েছে এমনভাবে, মানে হিংসা, যা বলার বাইরে, ধারণার বাইরে। যাই হোক, ওগুলো নিয়ে এখন আর বলতে চাই না, কিন্তু এটুকু বলবো যা দেখিয়েছে মুভিতে একদম হুবহু এগুলোই হয়েছে আর এগুলো হয়ে আসছে। আর এক হাতে তালি বাজে না, তো কোনো দেশকে বা কোনো জাতিকে ছোট করা যাবে না। এখানে সর্ষের মধ্যেই ভূত আছে। মুভিতে একটা লাইন আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা ভারতীয়রাই ভারতীয়দের শত্রু, পাকিস্তানকে সেকেন্ড অপশানের নেব, পাকিস্তান তো পরে, অন্য দেশকে শত্রু পরে বলবো, আগে তো নিজেদের মধ্যেই আমরা গদ্দার, তাই না? আজ আমরা সেইটা সুযোগ দিচ্ছি বলে তারা শত্রুকে ঘরে আমরা ওয়েলকাম করছি, তো শত্রু তো আসবেই, তাই না? তো এইটাই হচ্ছে ঘটনা। যাই হোক, এগুলো নিয়ে আর বলতে বেশি চাই না, কিন্তু এটুকু বলবো মুভিটা দেখা খুব দরকার। প্রত্যেকটা ভারতীয়র জন্য এই ধরনের গল্প থাকা খুব দরকার। একদম গল্পটা মানে কি বলবো, একদম ভিত থেকে দেখানো হচ্ছে, ভিত থেকে। তো অবশ্যই তোমরা দেখো এই মুভিটা, কেমন, আর আমাকে জানাবে কেমন লাগলো। আর মুভিটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের রিভিউ, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, কারণ এখানে আমাদের দেশ নিয়ে কথা হচ্ছে, সেখানে আমাদের সকলেরই জানা দরকার যে আমরা একে ওকে ব্লেম না করে আগে নিজেকে করি। সেই কথায় আছে না, কারোর দিকে একটা আঙুল দেখালে বাকি কিন্তু 4টে আঙুল নিজের দিকেই শো করে। তো এটার জন্য আমরা নিজেরাই দায়ী, তাই অন্যকে দোষ দেওয়ার আগে নিজেদের দিকটা দেখা দরকার। আর যদি আমরা লয়াল হতাম আমাদের দেশের জন্য, আমাদের নিজেদের জন্য, তাহলে কখনোই এরকম হতো না। আর ইতিহাসকে বারে বারে মিথ্যা প্রমাণ করলে সেটা মিথ্যা প্রমাণিত হবে না। তো যা ঘটেছে তাই দেখিয়েছে। তবে হ্যাঁ, এটাও খুব বলবো যে এই মুভিটাতে অনেক বিস্তারিতভাবে দেখিয়েছে, যেটা কিনা অন্যান্য মুভিতে হালকার ওপর দিয়ে দেখায়, এতটা ভেতর থেকে দেখায় না, এত গভীরভাবে দেখায় না, যেটা এই মুভিতে দেখিয়েছে। ভাই দম আছে সত্যি। এই রকম মুভি খুব দরকার, যাতে আমাদের জেনারেশনের, মানে এই জেনারেশন, মানে আমাদের জেনারেশন হোক বা কামিং জেনারেশন হোক, তো আমাদের চোখ যেন ফোটে। মুভি দেখে খালি টাইম পাস করলাম তার জন্য নয়, আমাদের মানে এখান থেকে নলেজটাও নিতে হবে। আর এই নলেজ বাড়ানোর জন্য মুভি এই ধরনের হওয়া খুব দরকার আজকালকার দিনে। তবেই তো দেশপ্রেম জাগবে, নাহলে সব আমরা কাপুরুষের মতন, হ্যাঁ, নিজেদের পিঠ বাঁচাচ্ছি আর এর ঘাড়ে তার ঘাড়ে দায় ঠেলে দিচ্ছি। এখনও রাস্তাঘাটে যদি কোথাও অন্যায় দেখা হয়, সবাই এখন কিন্তু ওর ওপরে রিল বানায়, ভিডিও বানায়, কতক্ষণে সেটাকে আপলোড করে সেটা থেকে ব্যবসা করবে, টাকা কামাবে, এটাই মানুষের ইন্টেনশন। এই নয় যে তাকে সাহায্য করা, তাকে সেইখান থেকে হেল্প করা। যখন কেউ বলবে যে ভাই সাহায্য করো, তখন বলবে এটা আমার কাজ নয়, আমি তাকে চিনি না, আমি কিছু করতে পারবো না। তাই এইরকমভাবে সবাই যদি পিঠ বাঁচায়, তাহলে তো এইভাবে বদমাইশিরা শক্তিশালী হয়ে যাবে আর আমরা দুর্বল হয়ে যাব। তাই সবাই যদি জোট বাঁধি, তাহলে কখনোই হবে না। আর দেখবে বদমাইশিরা কিন্তু সবসময় জোট বেঁধে চলে। আমরা যারা সাধারণ মানুষ, হ্যাঁ, নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজের স্বার্থের জন্য আমরা সবসময় একা একা থাকি। বাবা ওকে করবো, তারপরে আমার যদি বিপদ হয়, এই সবসময় ভাবি, স্বার্থপরের মতন নিজেদেরটা আগে ভাবি। সেটা করা উচিত নয়। আজ আমরা যদি জোট বেঁধে থাকি, তাহলেই সব হবে। আজ দেশকে স্বাধীন করতে সবাই যখন জোট বেঁধেছিল, তখন কিন্তু ইংরেজও ভয় পেয়েছিল। যাকে অনেক ভাষণ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইসব মুভি দেখলে না, কি বলবো, নিজের আত্মাটা যেন মনে হয় ভেতর থেকে এমন নাড়া দিয়ে ওঠে যে মনে হয় ভেতরের যত রাগ, যত অভিমান সব উগড়ে ফেলি। সবসময় তো বলা যায় না, সুযোগের অপেক্ষায় থাকি। তো এরকম মুভি দেখলে যেন মানে জেগে ওঠে আত্মা।
যাই হোক, তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই এখানে। আমি মানে আমার ব্লগটা শেষ করার আগে, সেটা হচ্ছে মুভিটা 3.5 ঘন্টা ভেবে তোমরা কিন্তু কেউ ভয় পেও না যে 3.5 ঘন্টা বোর না লাগে। এক ফোঁটাও বোর লাগবে না, কারণ এখানে না মানে সেই বলে ডকুমেন্টারির মতন চ্যাপ্টার ওয়াইজ দেখিয়েছে। তো সেই কারণে প্রত্যেকটা জায়গায় এত বেশি মানে কৌতূহল জাগবে মুভিটা দেখতে দেখতে, কোথাও বোর লাগবে না, কোথাও মনে হবে না যে মুভিটা কখন শেষ হবে, কখন হল থেকে বেরোবো। তা এই মুভিটা থিয়েটারেই বেশি ভালো লাগবে। নেটফ্লিক্সে এসে যাবে, কিন্তু আমি বলবো যে তোমরা মুভিটা হলে দেখো, কারণ অনেক সিন হয়তো কেটেও দিতে পারে, এডিট করে দিতে পারে। আবার টিভিতে তো ভুলেই যাও, টিভিতে তো অনেক সিনই মানে সেন্সার হয়ে যাবে, কিন্তু এই মুভি হলে দেখো। আর বাচ্চাদের কাউকে নিয়ে যেও না। আর যারা এরকম মানে প্রচণ্ড এখানে ভায়োলেন্স দেখিয়েছে, তো যারা আবার রক্ত সহ্য করতে পারো না, তারা যেওই না মুভিটা দেখতে, আমি এটা সাজেস্ট করব। এছাড়া সবাই দেখতে পারো, আমি এটাই বলবো। আর মুভিটার মধ্যে কোথাও তোমাদের বোর লাগবে না, 3.5 ঘন্টা যে কীভাবে কেটে গেছে বোঝাই যায়নি। তাই বলবো মুভিটা দেখো, যত দেখবে। এই যে মুভিটা শেষ হয়ে লাস্টে যখন বলছে যে টু বি কন্টিনিউড, মানে 2026-এ এটা নেক্সট পার্টটা রিলিজ হবে। এখন তো ওই অপেক্ষায় আছি কবে ওই ডেটটা আসবে, কবে সেকেন্ড পার্ট দেখবো। তাহলে বুঝতেই পারছো যে মুভিটার মধ্যে এত বেশি মানে কি বলবো, এত বেশি ইন্টারেস্টিং চ্যাপ্টার, সে যেন মনে হচ্ছে পড়াশোনা করছি, কত কিছু জানছি। মানে আগ্রহর পর আগ্রহ বেড়েই চলেছে যত মুভিটা দেখছি। আর চ্যাপ্টার ওয়াইজ করে দেখা যাচ্ছে, যার জন্য কোথাও বোর লাগবে না। আর প্রত্যেকটা যে মুহূর্তেই তোমাদের মনে হবে মুভিটা দেখতে দেখতে যে এরপর কী আছে, এরপর মানে একটা হয় না ইন্টারেস্টিং ব্যাপারটা, এটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি আছে। আর গান খুব একটা বেশি দেয়নি, যেটুকু দিয়েছে ওইটুকু দরকার ছিল, হ্যাঁ, সেই জন্যই দিয়েছে, কিন্তু না দিলেও চলতো। কিন্তু মানে দুর্ধর্ষ অ্যাক্টিং, দুর্ধর্ষ গল্প। কারণ আমাদের ইতিহাস, আমাদের আর বেশি পুরনো তো নয়, 2008-এর যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, মুম্বাই ব্লাস্ট, তারপরে আরও যে কটা দেখিয়েছে, প্রত্যেকটাই তো রিসেন্ট, তাই বেশি পুরনো নয়। যার জন্য দেখলে মনে হচ্ছে যেন সেই সময়তে ফিরে গেছি, একদম চোখের সামনে ভাসছে। আর এগুলো যখন দেখছি না, সত্যিই মানে চোখে জল এসে যাচ্ছে। তো যাই হোক, মুভিটা দেখো, দেখে তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।